দুটি প্রোটনকে কত দূরত্বে রাখলে এদের প্রত্যেকটির উপর একটি প্রোটনের ওজনের সমান বল ক্রিয়া করবে? আচ্ছা, দুইটা প্রোটন, ধরো এইখানে কিউ আছে, ঠিক এই জায়গায় আরেকটা কিউ আছে, দুইটা প্রোটনকে তুমি ডি দূরত্বে রাখতেছো ধরো। সো এই ডিটা বের করতে বলছে কত দূরত্বে রাখলে এদের মধ্যকার আকর্ষণ বল, তাই না, বা হচ্ছে তোমার এদের মধ্যকার যে বল সেটা কি হবে, প্রোটনের ওজনের সমান হবে, প্রোটনের ওজনের সমান হবে। তো ওজন কি, ওজন হচ্ছে আমার কি এমজি, তাহলে প্রোটনের ওজন এমজি। তাহলে তুমি এখানে আকর্ষণ বলটা বের করো তো, যে এফ ইজ ইকুয়াল টু কত, কে ইনটু কিউ ডিভাইড কত, ডি স্কয়ার, রাইট? এফ ইজ ইকুয়াল টু কে ইনটু কিউ ডিভাইডেড ডি স্কয়ার। তাহলে এই এফ এর ভ্যালু আবার কি বলছে, প্রোটনের ওজনের সমান, এমজি এর সমান, তাই না, এমজি এর সমান। তাহলে কে আমার থাকলো কিউ এ স্কয়ার ডিভাইড কত, ডি স্কয়ার। তাহলে ফাইনালি আমি একটা ডি এর ইকুয়েশন পাচ্ছি এরকম, ডি ইজ ইকুয়াল টু কত হবে, ডি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে রুট ওভার অফ কে কিউ স্কয়ার ডিভাইড কত, এমজি। জাস্ট এটা আমরা কি করব, ক্যালকুলেট করব। এটা আমরা ক্যালকুলেট করলে আমার ডি কত আসে এরকম, যে তুমি ভ্যালু বসাও 9 × 10⁻৯, কে এর ভ্যালু বসালাম, কনস্ট্যান্ট বসালাম, কিউ যেহেতু তাহলে কত 1.6 × 10⁻19 করলাম, দিলাম, তার উপরে কত স্কয়ার ডিভাইডেড একটা প্রোটনের ভর কত 1.673 × 10⁻, কত তোমাকে যেহেতু কেজিতে বসাতে হবে তাহলে 27 কেজি, হ্যাঁ 24 গ্রাম আর 27 কেজি ইনটু হচ্ছে কত 9.8, তার উপরে কত রুট ওভার। জাস্ট এটা কি করবা, ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে হচ্ছে ক্যালকুলেশন করো, করলে কত আসে, রুট ওভার অফ 9x9 গুণন হচ্ছে কত 1.6 তার উপরে স্কয়ার ডিভাইডেড 1.673 27 গুণন হচ্ছে 9.8, তাহলে কত আসে আমার ডি এর ভ্যালু আসে এরকম যে 1.185, হ্যাঁ 185 ইনটু 10⁻11 এত মিটার। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। দ্যাট মিন্স তোমার যদি তুমি কত রাখো 1.185 ইনটু 10⁻11 মিটার দূরে রাখো, তখন তোমার কি হবে, এদের মাঝখানে যে আকর্ষণ বলটা হবে বা বিকর্ষণ বল যেটাই হোক না কেন, যেই বলটা হবে সেটা কি হবে, প্রোটনের ওজনের সমান হবে।